নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি মোরলা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি মোরলা মাছের ভাজা চচ্চড়ি বানাবো। এই রান্নাটা করার জন্য এখানে আমি মোরলা মাছ লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে যেসব সবজি দেবো সেগুলি হলো, এখানে একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে পেঁয়াজ কলি নিয়েছি, এখানে আলু লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে বেগুন লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে ধনিয়া পাতা নিয়েছি। এবার এগুলিও সরিয়ে নিচ্ছি। এবার প্যান বসিয়েছি, প্যানে তেল দিলাম। তেল গরম হয়েছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, সেই সঙ্গে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার আমি ধীরে ধীরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই যে সব সবজিগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এবার এগুলি নেড়ে দিচ্ছি। এখন ধীরে ধীরে লো আঁচে এগুলি ভাজবো। সবজিগুলো অনেকটা সময় ধরে ভাজতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে, তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। সব শেষে আমি এর মধ্যে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা এখন হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে মোরলা মাছের চচ্চড়ি নামিয়েছি। এই মোরলা মাছগুলোর পেট ভর্তি তেল ছিল। শীতের দিনে এই রকম তেলওয়ালা মোরলা মাছের এই রকম চচ্চড়ি আর গরম ভাত, ভাবা যায় না। এত দারুণ টেস্টি হয় যা বলার কথা নয়। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।